হিম্মত করতে আছে একটু দাঁড়াচ্ছিলাম কি ইনশাল্লাহ আমার হিম্মত আছে আমি কথা বলতে। আমার কথা হলো যে বিএনপি যদি খারাপ কাজ করে বিএনপির বিরুদ্ধে কথা বলবো, জামাত যদি খারাপ কাজ করে জামাতের বিরুদ্ধে কথা বলবো, এনসিপি খারাপ করলে এনসিপির বিরুদ্ধে কথা বলবো। যে সঠিকভাবে বাংলাদেশটাকে করতে হবে, কারণ আমার বাংলাদেশ আমাদের এই আওয়ামী লীগ তারা আমাদেরকে দেখিয়ে দিতে কিভাবে কি হয়েছে। তারা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে জানায় নাই, আমাদেরকে সঠিকভাবে বাংলাদেশটাকে চিনাই নাই। আপনারা জানবেন যে বাংলাদেশ মূলত আগে ছিল পাকিস্তানের অংশ, পাকিস্তানের আগে অংশ ছিল ভারতের অংশ। কিভাবে কি হয়েছে সঠিকভাবে যদি উপস্থাপন করেন তাহলে আমরা সবকিছু জানতে পারবো। এই কারণে আমরা এখন যে কোনো কিছুকে আমরা সত্যবাদী নিতে পারি না, কারণ এটার ভিতরে কি সমস্যা না সমাধান নাই। এটার জন্য আমরা আবার নতুন করে পর্যবেক্ষণ করতেছি, এমনকি আপনার এই বিগত 24 আন্দোলন হওয়ার পরে এখন নতুন আমার কোথায় দেবেন নাকি আমি কোথায় থাকবেন? আমার কথা একটা, আপনি যে জামাতে বিশ্বাস করেন না, বিএনপির বিশ্বাস করেন না, কারো দলকে আপনি বিশ্বাস করেন না, তা আপনি যে ক্ষমতায় আপনি যে কিছু করবেন না, লুবি করবেন না, টাকা লুকান্ত করবেন না, ব্যাংকে দিয়ে লুটপাট করবেন না, আপনি কি বিশ্বাসটা এই বিশ্বাসটা আপনি আমার বুঝাই দেন, মানে আপনি এটা বুঝাই দেন। আপনি যে কথাটা বলছেন হ্যাঁ, না, না, বুঝান। মূলত আপনার এই জায়গার মধ্যে আপনি একজন লোক আমি একজন লোক, এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে চলবেন না চলবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আমি কিভাবে চলবো ওটা আমার ব্যক্তিগত না, না, ব্যাপার। এটা তো আপনি বলতে হবে। বললেন যে আপনার আমি বলি আপনি শুনেন, আপনি আমার যেটা জিজ্ঞেস করছেন। এখন মূলত আমার কথা আমার বক্তব্য হলো যে আমি সত্যবাদী পথে থাকবো, সত্যবাদী কথা বলবো। এই কারণে মূলত আমরা দেখেছি যে 54 বছরে কোন দল কি করেছে এবং কি বিএনপি দল তাকে সম্মান জানায়, আওয়ামী লীগ দল সবাইকে সম্মান জানায়, তাদেরকে বলতে চাই তারা ভালো করেছে খারাপ করেছে। এই জন্য আমি তাদের সবাইকে দেখেছি যে শিক্ষিত ব্যক্তিরা আমার বাংলাদেশ থেকে টাকা দুর্নীতি করছে। আমি কমু না 2 মিনিট কোন আমি অন্তত দুই মিনিট তো বলতে পারি আপনি তো আমার কথা প্রশ্ন না উত্তর দিচ্ছেন না, আমি যেটা বলছি আচ্ছা তা উত্তর দিচ্ছেন না ভালো কথা। আমি আরেকটা প্রশ্ন লাই, আমি তো উত্তর দিতে চাইছি, আপনি তো আমার আপনি যে ফেসে ফেসে কথা বলছি না, আমি আপনার প্যাসি সরকার আমল থেকে কথা বলে আসছি দেশের জন্য। কারণ আমরা দেখে দিয়ে তখন কিভাবে আপনার মায়ের উপরে গুলি করা হয়েছে, কিভাবে একটা ভাইকে কথা বলতে দেয় নাই প্রশাসন, এবং কি প্রশাসন ওইভাবে এখন পর্যন্ত তারা কাজ কর্ম করতেছে। কিন্তু আমি ওইসব কিছু কিছু প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা আমরা নতুন বাংলাদেশ গড়তে চাইছি যে কারণ আপনার শেখ হাসিনা মূলত আমাদেরকে মিথ্যে স্বাধীনতা জানাইছে, কিন্তু এই স্বাধীনতার মধ্যে আমাদের সত্য আছে মিথ্যা আছে, কিন্তু আমাদেরকে সত্যবাদী, সত্য কখনো লুকাই থাকে না, সত্য একবার না একদিন আপনি জানবেন। আমার বলতে আপনি বলুন সাহেব আপনি একাই বলে দেবেন নাকি আমার তো বলতে হবে। আমার কথা হইছে আপনি একটা দল বানাইতে চাইছেন, এই নিজে একটা দল বানাইতে চাইয়া জামায়াত বিএনপি আওয়ামী লীগ আপনি বিশ্বাস করেন না, মানে আপনি কথা হইছে আমি বিশ্বাস আমি তাদেরকে মানি না, আমি তাদেরকে সঠিকভাবে রাজনীতি মনে করি, কিন্তু তারা সঠিকভাবে রাজনীতি করতেছে না, সঠিকভাবে রাজনীতি করতে পারছেন রাজনীতি করতেছে না। আর আপনি জামা মানে বাংলাদেশ যা দল আছে সব বাদ দিও আপনি একটা নিজে দল করতে চান। আর অবশ্যই আমি নিজে একটা দল করতে চাই যেটার মাধ্যমে ইনসাফ থাকবে, সঠিক পদ্ধতি থাকবে, সঠিকভাবে কথা বলবো। যদি আমার মৃত্যু হয় তবে আমি সঠিকভাবে কথা বলে যেতে চাই বাংলাদেশে। আমি কারণ মৃত্যুকে ভয় পাই না, আমার যে কোনো টাইমে মৃত্যু হতে পারে, কিন্তু আমি যদি সঠিকভাবে মরতে পারি ইনশাল্লাহ আমি আমার নিজেকে ধন্য মনে করবো। কারণ আমার যদি বাংলাদেশে যদি আমি সত্যবাদী কথা বলি, আমার পরের জন্ম যদি কোনো জনগণ এবং কি ছাত্র যেমন শিশু তারা যদি এসে জানতে পারে যে এই দেশের মাধ্যমে একজন ন্যায়ের পক্ষে কথা বলতে, সত্যবাদী কথা বলতে, ইনশাল্লাহ আমি ওইটার মধ্যে আমি নিজেকে ধন্য মনে করি।